মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানালেন, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের সন্তানদের পড়ালে মিলবে না অন্নপূর্ণা যোজনার সুবিধা। তাই অভিভাবকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি, যাতে সরকারি পথ ও এখন অবধি 1,05,00,000 আমাদের মা বোন দিদি তারা এই অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করেছেন। তাদের ভেরিফিকেশন কমপ্লিট করে আমরা পোর্টালে আপলোড করে দিয়েছি এবং এরা আগামী 1 জুলাই তারা এই জুন মাসের 3,000 করে টাকা অ্যাকাউন্টেও পেয়ে যাবে, ঢুকে যাবে। একটা বড় র্যাকেট আমাদের মা বোন দিদিদের হকের অর্থ, সরকারি অর্থ লুট করেছে। তাই আমরা পরিচ্ছন্নতার সঙ্গে ফর্ম ফিল আপের মাধ্যমে আমরা আপনাদের দিতে চাই। আমরা দিতে চাই তাদের যারা সরকার বা সরকার পোষিত বা প্রাইভেট স্কুল, যেখানে সরকার অনুমোদিত, সেই স্কুলে আপনাদের বাচ্চাদেরকে পড়াশোনা আপনারা করান। সেক্ষেত্রে বেসরকারি প্রাইভেট স্কুলেও আমরা দেব যারা কেন্দ্রীয় বা রাজ্য বোর্ডের অনুমোদন পেয়েছে। কিন্তু আমরা এমন কোনো জায়গায় দেব না যেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, যেখানে ভারত বিরোধী কথা শেখানো হয়। সেখানে যারা পড়াশোনা করেন তাদের পড়াশোনাটা আমাদের মূল স্ট্রিম এডুকেশন, মূল ধারার শিক্ষার মধ্যে পড়ে না, আমরা তাদেরকে দেব না। যারা ভারত সরকারের, রাজ্য সরকারের বিভিন্ন ভ্যাকসিনেশন কর্মসূচিতে অংশগ্রহণ করেন না, ভ্যাকসিনেশন যখন হয় বলে এই টিকা আমার বাচ্চাকে লাগাবো না, এটা জন্ম নিয়ন্ত্রণের টিকা, তাই আমরা তাদেরকেও দেব না।